আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো 1 কাপ আটা দিয়ে দেখুন কতগুলো গোলাপ জামুন বানিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা আর 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি আর বেকিং পাউডার নিয়েছি। এখানে ময়দা আর গুঁড়ো দুধটা একসঙ্গে আমি মিক্স করে নিলাম আর এইভাবে মিক্স করে নিচ্ছি দেখুন। আর এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি 2 কাপ দুধ নেব দেখুন। অল্প করে চিনি দিয়ে দিলাম 1 চামচের মতো আর একটু সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে তেলের বদলে ঘিও দিতে পারেন। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটাকে ভালো করে এইভাবে আমি মিক্স করে নেব হাত দিয়ে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি। অল্প অল্প করে দুধ নিয়ে ভালো করে এইভাবে মাখাবো দেখুন। আর চেপে চেপে মাখানো যাবে না, একদম আলতো হাতে মাখাতে হবে। মাখাটা ঠিক এইরকমই হবে। এটাকে আমি এইভাবে রেখে দেবো। এটাকে আমি এইভাবে 10 মিনিট রেস্ট রেখে দেব ঢাকা দিয়ে। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পানি। এই বাটির 2 বাটি চিনি, 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে 2টা এলাচ থেঁতো করে দিয়ে দেবো। এভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। ততক্ষণে শিরাটা ওখানে হবে। এখানে আমি জামুনের শেপটা দিয়ে দেব। এভাবে হাতে একটু ঘি বা তেল লাগিয়ে এইভাবে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে দিয়ে এইভাবে গোল গোল করে বা চ্যাপটা চ্যাপটা করে যেমনই পারবেন তেমনই করে নেবেন আপনাদের পছন্দ মতো। এইভাবে আমি হাতের সাহায্যে এইভাবে আমি গোল গোল করে এইভাবে নিয়ে নিয়েছি। চ্যাপটা করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন। সবগুলো সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এইভাবে এখানে চিনির শিরাটা ততক্ষণে হয়ে গেছে আর এরপর দিয়ে এই ফেনাটা আমি ফেলে দিচ্ছি। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। চিনির শিরাটাকে আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দেবো একটা। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা হালকা গরম হয়ে গেলে
এইভাবে একটু দিয়ে দেখব, যদি এইবার বুদবুদ হয়ে ওঠে তাহলে ভাববে তেলটা এইবারে মিষ্টিগুলো ভাজার উপযুক্ত হয়ে গেছে। এইভাবে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। এইভাবে সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, যেগুলো আমি 4টা করে বানিয়েছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন এইভাবে আস্তে আস্তে একটা একটা করে ভেসে উঠছে। একটু নাড়া দিলে দেখুন সবগুলো ভেসে উঠেছে। এবারে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এইভাবে উঠিয়ে নেব, নিয়ে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি তেলটা যদি খুব গরম থাকে অল্প করে আবার একটু তেল দিয়ে এইভাবে সেমভাবে আবারও যেমনগুলো দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। এগুলো আমি গোল গোল করে রেখেছিলাম। সবগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। দেখুন এগুলো উঠিয়ে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দেবো। সবগুলো আমি ভেজে নিয়েছি আর সবগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এবারে এগুলো আমি একটু উল্টে পাল্টে দিয়ে 2 ঘন্টার মতো শিরার মধ্যে রেখে দেব। আর ফিরে আসবো 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে এসে দেখাচ্ছি। দেখুন যেমনগুলো কতটা সুন্দর হয়েছে, আর রসে একদম টসটসে হয়ে গেছে। দেখুন ভিতরটা একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন। 1 কাপ ময়দা আর 1 কাপ দুধ দিয়ে দেখুন কতগুলো মিষ্টি হয়েছে। প্রায় 4 কেজির মতো মিষ্টি হয়েছে। দেখুন এইভাবে একবার বানিয়ে দেখবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।